ASIC client. না আজকে প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো। ওকে, আপনাদের বেশ কিছু ডিজাইন ছিল, ডিজাইনগুলো একটু দেখি। 57 ব্যাচ মোটামুটি ঠিক আছে সব, তবে কালার নিয়ে একটু খেলতে হবে। পিপল অ্যাকাউন্ট করছে ভাই এটার ফন্ট বুঝি না, কোন ফন্ট দিলে টি-শার্টে মানাবে। প্রিন্ট আইটেম গুলো তো রোবোটো টাইপোগ্রাফি লেটার করবেন, গুলো দিলে হাতে আঁকাবেন, হাতে আঁকাবেন, হাতে এঁকে ঠিক করে ফেলবেন। আর নুসরাত আপু হয় নাই, হয় নাই, এই কালারগুলো এখানে যাবে না, ডার্ক কালারের উপরে ডার্ক কালার যায় না। চলো একই দিনে কন্টেস্টও উইন করছে, পাশাপাশি আবার বিটের মাধ্যমে কাজ নিয়েছে, ভেরি গুড। নাইস। খুবই ভালো। খাদিজা আক্তার, এটা কিভাবে করছেন? ভেক্টর আর্ট করছেন পেন টুলস দিয়ে? জি ভাইয়া, যদি পেন টুলস দিয়ে করেন তাহলে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আচ্ছা, সজীব করছে এটা। অ্যালাইন ঠিক নাই, অ্যালাইন ঠিক নাই। আহা, দেখেন 21 কোথায় আছে, দেখছেন 21/4। কিভাবে শিখাইলাম ক্যালেন্ডার ডিজাইন আর কিভাবে করতেছেন, তাহলে হইল? সজীব মেডিকেল সেন্টার। শামসুল ভাই, এখনো অনেক জিনিস ক্লিয়ার হয় নাই আপনার। ফাঁকিবাজি। আচ্ছা ঠিক আছে, এবার বলেন আপনাদের কি অবস্থা সবার? কার কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসে? একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলেন, কি প্রবলেম বলেন। দেখাইতেছি। ওকে দেখান। স্পিকারটা প্লিজ মিউট করেন। হ্যাঁ ভাই আইছে। জি, দেখতে পাচ্ছি, দেখান। এই যে এটা হুম নীলটাকে সাদা, সাদাটা পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা আছে না, হুম
সাদাটাকে নীল আর নীল, এই যে নীল লেখাটাকে সাদা কেমনে কিভাবে বানান যাবে? আপনি কি লেয়ার আছে এটা দেখি, আপনার লেয়ারটা দেখান। এটা তো ভাই ডাউনলোড করা। আচ্ছা, ডাউনলোড করা আছে। তো ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা লক ভাঙেন। ভাঙছেন? ওকে, তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কি করতে হবে? ম্যাজিক টুলস নিতে পারেন, জি ক্লিক করেন, ব্যাক স্পেস দেন। আচ্ছা, ভিতরে যেগুলো আছে এগুলো আপনি সূক্ষ্মভাবে করে ফেলবেন, ঠিক আছে? ধীরে ধীরে করে ফেলবেন, হ্যাঁ এই যে করেন। ওকে, এখন এটাকে কন্ট্রোল প্রেস করে আপনি যদি থাম্বনেল ক্লিক করেন তাহলে কি খুব সহজেই কালারটা চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি লেয়ারে ডাবল ক্লিক করেন তবু করতে পারবেন, ঠিক আছে? লেয়ারে ডাবল ক্লিক, জি, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে, এখানে না, লেয়ারে থাম্বনেলে ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন, লেয়ারে গিয়েও করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপর আপনি এখন ব্রাশ দিয়ে চেঞ্জ করতে পারবেন। ব্রাশ নেন, ব্রাশ নিয়ে আপনি যান, ক্লিক করছেন, হচ্ছে? ওকে, এটা অনেক আগের ক্লাস ছিল, এটা ছিল আপনার 2 নম্বর ক্লাসের কাজ, আপনি তখন ফাঁকি দিয়েছেন। স্ক্রিনশট বন্ধ করেন। তখন ভাই আমার সফটওয়্যার ছিল না, তখন জি, বুঝা তেমন যাচ্ছে। প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা, স্ক্রিনশট বন্ধ করেন, স্ক্রিনশট বন্ধ করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নেব একটু ফাস্ট। সবাই একটু ক্যামেরাটা অন করেন। করছি ভাইয়া। ওকে, আচ্ছা থাক, আর লাগবে না, হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, আসলে প্রোডাক্ট প্যাকেজিং বা লেভেল আপনারা হয়তো বা সব সময় দেখে থাকেন, কিন্তু আমাদের সচরাচর এগুলোতে মানুষ মানে ডিজাইনার কম আসে, কিন্তু হিউজ প্রয়োজন হয়। একটা ব্র্যান্ড ক্রিয়েট করার সময় অবশ্যই তাকে লেভেল বা প্রোডাক্ট প্যাকেজিং অনেক ইম্পর্টেন্ট। তাদের একটা শপিং ব্যাগ হতে পারে, একটা কার্টুন হতে পারে, যে কোনো কিছু লেভেল হতে পারে। তো একটা প্রতিষ্ঠান ডিপেন্ড করে একটা কি প্যাকেটের উপরে বা প্যাকেজিংয়ের উপরে। তো অবশ্যই তাহলে সেটার ভ্যালু সেরকম। তো আমরা একটু দেখে আসি প্রোডাক্ট প্যাকেজিং। এই যে প্রোডাক্ট প্যাকেজিং, তো প্রোডাক্ট প্যাকেজিং কি টাইপের হতে পারে? হতে পারে আপনার কোনো শপিং ব্যাগ হতে পারে, অফসেট পেপারের একটা ব্যাগ হতে পারে, একটা কি বলে, একটা পারফিউমের বক্স হতে পারে, পারফিউমের কোটা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কারো কাছে কোনো প্যাকেট থাকে, হতে পারে সেটা কোনো মেডিসিনের প্যাকেট হতে পারে, বা পেস্টের হতে পারে, সাবানের হতে পারে, সেটাকে যদি জাস্ট একটা খুলে দেখলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা সচরাচর এই টাইপের প্যাকেটগুলো তো দেখে থাকি, এরকমভাবে কখনো খুলছেন কোনো প্যাকেট? জি ভাইয়া, খুলছেন না? দেখছি। কেউ কথা বলে না। আমার কথা কি বুঝতেছেন সবাই? দেখছি ভাইয়া। জি জি ভাইয়া, ভাইয়া, আছে ওকে, দেখছি। তো যে কোনো কিছু প্যাকেট যদি আপনি একটা খুলে দেখেন যে এটা কেমন আছে, তাহলে কি আপনাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু ডিজাইনটা করবো এইভাবে, আমাদের পুরো ডিজাইন কিন্তু এইভাবে হবে। এখন এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা দেখে কি বুঝতে পারছি? এখানে আছে 4টা পার্ট, 1
2 3 দেন 4। এখানে আমার 1 এর সাথে 3 লিঙ্ক, এইটার সাথে এটা যদি হয় ফ্রন্ট পার্ট তাহলে এইটা হবে ব্যাক পার্ট, এবং এটা যদি হয় আপনার লেফট তাহলে এইটা হবে রাইট। 2 এর সাথে হবে 4 এর লিঙ্ক, এইটুকু তো সবাই আমরা জানি, তাই না? জি ওকে, জি এখন এখানে কিন্তু চারটা কিন্তু সমান না। চারটা সমান না কেন? কারণ আমার এখানে রিফ্লেক্টেড আর কি, জি একটা ভার্টিক্যালি রিফ্লেক্টেড, একটা হচ্ছে হরাইজন্টালি রিফ্লেক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার ফ্রন্ট পার্টের সাইজ যদি হয় সাপোজ 2 ইঞ্চ, তাহলে এটা ব্যাক পার্টেরও সাইজ কিন্তু 2 ইঞ্চ হবে। এটা যদি লেফটে হয় 1 ইঞ্চ, তাহলে রাইটেও আছে 1 ইঞ্চ। আর যদি আমি চাইতাম চারদিকে সমান হবে, তাহলে কি হতো? তাহলে আমার ফ্রন্ট ব্যাক লেফট রাইট চারটাই 2 ইঞ্চ 2 ইঞ্চ করে আমার কভার করতো। এটুকু তো বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কি সবাই? জি এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন, এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আর প্যাকেজিং ডিজাইন, যে কোনো প্যাকেজিং আপনি জাস্ট খুলে যেটা ডিজাইন করবেন সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আর লেভেলটা কোনটা? লেভেল হচ্ছে লিকুইড, এই যে এইটা হচ্ছে লেভেল। সাপোজ কোনো জুস হতে পারে, কোনো মিল্ক হতে পারে, সেটার গায়ে লাগানো যেটা, এটাকে বলা হচ্ছে লেভেল। তো লেভেল ডিজাইনটা খুবই সহজ, আমি একটু এটা এখনই দেখায় ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, লেভেল ডিজাইনটা আপনি কিভাবে করবেন? লেভেল ডিজাইন আপনাকে জাস্ট বলে দিবে ওয়াইড এত, আমার হাইট এত। তো আপনাকে যদি এখন বলে দেয় কেউ যে আপনার সাপোজ ওয়াইড আছে 5 ইঞ্চ, 5 ইঞ্চ, আর এখানে আপনাকে বলে দিচ্ছে হাইট হচ্ছে 2.5 ইঞ্চ, এই জাস্ট দিলাম, এই যে এটা আমার ওয়াইড। আচ্ছা, আমি এটার অনুপাতটা একটু বড় করে নেই, এটা জাস্ট আমি একটু মাপটা একটু বড় করে নিলাম। ওকে, এখন এইটা আমার একটা লেভেলের সাইজ বলছে। আপনি জাস্ট এটার উপর একটা ডিজাইন করে দেন। আপনি এটাকে লক, আমি এটাকে সাপোজ লক করে নিচ্ছি, দেন আমার ডিজাইন এখানে হতে পারে এটা করে আমি জাস্ট এটাকে এই একটা কালার দিচ্ছি, দেন আমার ডিজাইনটা হতে পারে লেভেল উপরে একটা থাকবে, দেন এটাকে আমি জাস্ট এই যে এই একটা দিলাম, এটাকে আমি এই একটা ডিজাইন করছি। জি হ্যালো, প্যাকেট ডিজাইন দেখানো হবে? জি হ্যাঁ, কে বলছেন? ভাই আমি শাখাওয়াত। জি জি, প্যাকেজ ডিজাইনটা দেখা হবে। এখন লেভেলটা জাস্ট আপনাকে যে মাপটা দেওয়া হবে সেই মাপ নিয়ে আপনি জাস্ট একটা আপনার মতো করে ডিজাইন করবেন। আপনার ডিজাইনটা হতে পারে এমন, আপনার ডিজাইনটা হতে পারে এই যে এমন হতে পারে, এই যে দ্যাটস ইট। মানে বিভিন্ন টাইপের আপনি ডিজাইন করতে পারেন, আমি জাস্ট এমনি দেখালাম। লেভেল ডিজাইনটা আসলে খুব একটা এখানে সেভ এরিয়া নাই, সেভ এরিয়া, সেভ এরিয়ার ব্যাপার নাই যে কাটাকাটি বা ওই যে ওই লেভেলের মধ্যে ওই নাই, জিনিসগুলো লেভেলের মধ্যে নাই, লেভেলে নাই। দেখেন লেভেলের মধ্যে কিন্তু এগুলো কিন্তু মেইনটেইন করছে না। তবু আপনি একটা এরিয়া কাজের সৌন্দর্যের জন্য কি করতে পারেন, একটা গুড আচ্ছা ডিজাইনের ভাইয়া। জন্য তো সবসময় বলা হয় একটা গুড ডিজাইনের জন্য অবশ্যই আপনি 3 ভাগের 1 ভাগ স্পেস রেখে আসেন, তাহলে ওইটা আপনার কাজের সৌন্দর্য অটোমেটিক বাড়ায় দিবে। ঠিক আছে? তো লেভেলটা জাস্ট আমি জাস্ট বোঝাচ্ছি যে আপনি একটা, আপনাকে যে মাপ বলা হবে সেই মাপ অনুযায়ী আপনি করলেই হবে, এতটুকুই। আর আমরা যখন প্যাকেজিংয়ে যাব, প্যাকেজিংয়ের হিসাবটা একটু ভিন্ন। হয়তো বা অনেকেই ভাবছেন লেবেলিং এ জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর, বলেন ভাইয়া, বোতলের চারিদিকে এটা রাউন্ড না, হুম, আমি যে হাইটটা দিল, আমরা ব্রোশিওরে যেরকম আমরা 4টা পার্ট আমরা ভাগ করে নেই, হুম, সো এখানে যদি রাউন্ডে আমরা মেজারমেন্টটা মানে বোতলের এই পাশ থেকে এই পাশ বা এই পাশ থেকে এই পাশ, এই মেজারমেন্টটা কি ওই ব্রোশিওরের মতন করে মেজারমেন্ট করে নিব?
চারপাশে তো আসলে বোতলে থাকে না, থাকলে ম্যাক্সিমাম আমি দেখছি দুইটা, একটা থাকতে পারে আপনার জি ইংলিশে, একটা জি থাকতে ভাইয়া, পারে বাংলা। ওইটাই জিজ্ঞেস হ্যাঁ, করতেছি, তাহলে আপনি যেমন বোতলের অর্ধেক এক ডিভাইড করে পাশে। দেন, জি ডিভাইড করে ভাইয়া, দেন। মানে ওই যে ব্রোশিওরে যেরকম আমরা 4টা পার্টে ভাগ করে নেই বা হুম, 2টা পার্টে সমানভাবে, ওইভাবে প্রসিডিওরটা মেনটেন করবো। হ্যাঁ, প্রয়োজনের সাপেক্ষে করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় যে আপনি এই 3টে ভাষায়, একটা জার্মানি ল্যাঙ্গুয়েজে লিখবেন, একটা ইংলিশে লিখবেন, একটা উর্দুতে লিখবেন, তখন আপনি সেরকমভাবে করবেন। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, গুড কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, তাহলে আহ, আমাদের প্রোডাক্ট প্যাকেজিং, আপনাদের মধ্যেই কারো কাছে কোনো প্যাকেট আছে খুলে দেখাতে পারবেন বা আপনি নিজে দেখতে পারবেন, এমন কেউ আছেন? আচ্ছা, আমার কাছে সারাদিন একটা আছে। থাকে, আচ্ছা, এখন নাই। আমার কাছে একটা আছে, ওয়েট আমি দেখাচ্ছি, 1 মিনিট একটু সময় দেন। চলে আসছে। আচ্ছা, সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? ভাই আমার আর কাজ পাওয়া লাগবে না, আরেকটা মনে হয় ইন্ডিয়ান এই না বলে অর্ডার দিয়ে চলে গেল। কত ডলারের? $5? $24। কি কি কাজ দিছে? আচ্ছা, ঠিক আছে সাফাত, এটা পরে দেখি। জিমেল আইডি দিছে আর অর্ডার দিয়ে চলে গেছে। আচ্ছা, ভালো করছে, পরে দেখি ওটা। আচ্ছা, সবাই কি আমাকে দেখতে পান? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমার কাছে একটা এই যে জি ভাইয়া। এই যে একটা প্রোডাক্ট প্যাকেট আছে, সাপোজ এই যে একটা প্রোডাক্ট প্যাকেট। এখন আপনি এখানে দেখেন আমার কাছে তো কোনো স্কেল নাই। স্কেল থাকলে তো, আচ্ছা আমি একটা স্কেল নিয়ে আসি, সরি 1 মিনিট। স্কেল থাকলে আপনাদেরকে একেবারে মেপে মেপে দেখাতে পারবো। পাচ্ছি না স্যার। না পারলে পিঠা খাবেন। ওহ সরি, ওকে চলে আসছে। আচ্ছা দেখেন, যখন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সবাইকে আমাকে দেখতে পান? হ্যালো, আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ঠিক আছে, তো এইটা আমি একটু দেখে জি নিই দেখা যায়। যে ফার্স্ট এটার ওয়াইড কত আসে। তো এটার ওয়াইড আছে আমার, জি ভাইয়া দেখা যায়। এটার ওয়াইড আছে 1.5 ইঞ্চ, এই যে 1.5 ইঞ্চ। আর এটার হাইট আছে আপনার প্রচুর ব্যাপারে 6 7, এটার হাইট আছে 8। ঠিক আছে, তাহলে সবাই একটু নোট করে, আমি একটু নোট করে রাখি। এটার ওয়াইড পাচ্ছি আমি 1.5, ওয়াইড 1.5, আর হাইট হচ্ছে 8 ইঞ্চ। তাহলে চারদিকে কিন্তু সমান,
চারদিকে সমান। আর এখন এখানে এই যে দুইটা কাভার আছে, তো এটাকে আমি খুলি। একটু বড় কিছু থাকলে ভালো হতো, এটা ছোট তো দেখাতেও সমস্যা। আচ্ছা, এই যে এখানে খুললাম, দেখেন এখানে কিন্তু 4টা পার্ট দেখতে পাচ্ছেন সবাই। আমি এখানেও খুলে ফেলি, এটাকেও খুললাম, 4টা পার্ট। দেন এখানে একটা আছে জয়েনিং, এই যে জয়েনিং। এই যে আমার এইটা হচ্ছে ফুল ডিজাইন করতে হবে, এই যে এইটা। এখন এইটা ছিল আমার 1 নম্বর, একের সাথে কি 2 ছিল, মনে আছে? 1 2 3 4, একের সাথে ছিল 3, 2 এর সাথে ছিল 4, মনে আছে কি এখন? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এইখানে এইটাই কিন্তু মূল ব্যাপার, ঠিক আছে? আপনাকে কিন্তু বুঝতে হবে যে একের সাথে আমার এটার বিপরীত এটা আসতেছে। এই যে এটা যখন কাভার ছিল তখন এইটার বিপরীত আসছে এই যে এটা, এটার বিপরীত আসছে এইটা। এইটুকু তো ক্লিয়ার। দেন আপনাকে বুঝতে হবে যে কোনটার মাপ কত দিবেন, কোনটার উপরের কাভারের জন্য কত দিবেন। এখানে দেওয়া আছে 1 ইঞ্চের চেয়ে একটু কম, মিলিমিটার আছে 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটাতে 2 সেন্টিমিটার, এটাতে দেওয়া আছে 3 সেন্টিমিটার। ঠিক সেম এখানে উপরে যেটা দিছে নিচেও সেম। এখন এটা যদি আমার একটা মেডিসিনের কাভার পেলে খুবই ভালো হতো, মেডিসিনের কোনো কাভার নাই। মেডিসিনের যদি হতো তাহলে কিন্তু এমন হতো না। আমরা যেমন পেস্টের জন্য যেটা খুলছি, মেডিসিনের জন্য কিন্তু এমন না। মেডিসিনে কিন্তু যেন আমি আবার ইউজ করতে পারি, আবার লাগাইতে পারি, এইভাবে কিন্তু ইউজ করা হয়, মানে এইভাবে কভারটা অনেকটা বানানো হয় না। এটুকু তো বুঝতে পারছেন, বুঝেন নাই কি তাই বলেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা যদি এখন করতে চাই, সাপোজ এইটা এক্স্যাক্টলি আমি এটাই করব, তাহলে আমাকে কি করতে হবে দেখি। প্রথমে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি আগে ফার্স্ট একটা প্ল্যানিং করি, এটা আসলে কেমন আছে আমি সেটা আগে দেখি। এটা আছে আমার এটার ওয়াইড ছিল কত? ওয়াইড ছিল 1.5 ইঞ্চ, হাইট ছিল 8 ইঞ্চ। এই যে আমি এটাকে এইভাবে নিচ্ছি, দেন এটাকে এইভাবে নিচ্ছি, আর এটাকে এই যে এইভাবে নিচ্ছি। এইটা হচ্ছে এর 4টা পার্ট। আর এইখানে ছিল, এটা ছিল কত? 2 সেন্টিমিটার, এটা ছিল আপনার 3 সেন্টিমিটার, এটা ছিল আপনার 2 সেন্টিমিটার, এটা ছিল 3 সেন্টিমিটার। সেম নিচেও সেমভাবে কাজ করছে। এখানে 2 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার। আর ফার্স্টে আমার একটা ছিল কি জয়েনিং ছিল, এই যে এখানে জাস্ট একটা জয়েনিং ছিল। এইটুকু তো বুঝতে পারছি সবাই? এটুকু কি পুরোটা বুঝতে পারছি যেটা দেখালাম? ভাইয়া বুঝতে পারছি, বাট পার্টগুলির মানে বায়ার যখন বলবে ওইটা কি মেনশন করবে ওই জিনিসটা একটু বলবেন। সাপোজ ওই যে প্রথম পার্টের উপরে বলছেন 2 ইঞ্চি বা সেকেন্ড পার্টের উপরে বলছেন 3 ইঞ্চি, তো বায়ার আমাদের কি মানে ওয়ার্ডে মেনশন করবে ওইটা বুঝতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আপনাকে বায়ার অবশ্যই বলে দিবে যে ওনার ফন্ট সাইজ এবং সাইড, ফন্ট সাইড যদি আপনাকে যদি বলে যে সাপোজ আমার ফন্টে হবে ওয়াইড হবে 2.5, হাইট হবে 5, তাহলে আপনি ফন্ট পাইলে কিন্তু ব্যাকও পেয়ে গেলেন। আর যদি আপনাকে যদি জাস্ট বলে দেয়, সাপোজ আপনাকে বলছে এমন 2.5/5, এটা স্কোয়ার হবে, আপনাকে আর কিছু বলতে হবে? 2.5/8 যদি এমন বলে তাহলে আপনার ডিজাইনটা কেমন হবে? এই যে 2.5/8, এটাও হবে 2.5/8, যদি বলে স্কোয়ার এটাও হবে 2.5/8, এটাও হবে 2.5/8। এইটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, না ভাই, বুঝতে পারছেন? উপরের পোরশনগুলি নিয়ে একটু উপরের পোরশনগুলো নিয়ে ঝামেলা। এখন যদি
আমার এটার চারদিকে 2.5 হয়, একটু জিনিস ভাবেন, আমার চারদিকে আছে, এদিকে আমার ওয়াইড আছে 2.5, হাইট আছে 5, চারদিকে যদি সেম থাকে তাহলে এইটাকে কাভার করতে কত লাগবে বলেন তো? ওয়াইড কত বলেন? চারদিকের ওয়াইড কত বলেন? বাট 2.5 কে ডিভাইড বাই 4 ইনটু 4 আহা, 10 এটা এই যে দেখেন আমার দিকে দেখেন। আচ্ছা এটাকে উল্টা করি, উল্টা করে আমি লিখে আপনাদেরকে দেখাই। আজকে আপনাদেরকে যোগ পুরোটা করে দেখাই। ভাই এত ডিটেইলসে আমি ইচ্ছা ক্লাস করে নেই না, করতেছি। সিরিয়াসলি এত ডিটেইলসে আমি ক্লাস নেই না আজকে। ভাই ইচ্ছা করে জিজ্ঞেস করতেছি বোঝার জন্য। হ্যাঁ আমি জানেন। বোঝানোর জন্য কোশ্চিন গুলো করতেছেন জন্য তো বলতেছি, কারণ এত ডিটেইলস আমি দেখাই না তো। কোশ্চিন না করলে আমি জাস্ট আমার মতো করে 20 মিনিটে করে ওকে ফাইন শেষ, ক্লাস শেষ। করতেছেন জন্য তো সবাই জানতে পারছে। দেখেন এটার, সরি কোথায় চাপ থাকছে, দেখেন এটার ওয়াইড আছে, আমাকে দেখতে পাচ্ছেন তো? লেখা মনে দেখা যাচ্ছে না, না? এটার ওয়াইড ভাই। আছে 2.5, এটার ওয়াইড 2.5 2.5। যদি এটার ওয়াইড 2.5 হয়, এটাও তাহলে 2.5, এটাও 2.5, এটাও 2.5, চারদিকে জি যদি ভাই। 2.5 হয় তাহলে এই মাঝখানে কত? এটা যেহেতু 2.5, এটাও 2.5, তাহলে এটাও 2.5 বাই 2.5 না? জি তাহলে আমার এখানে কত নিব? আমি ওষুধে যদি কাভার হয়, পুরোটা কাভার করার জন্য কত নিব? তাহলে আমার এখানে নিব, এটা নিব আমি 2.5 বাই 2.5। দেন এখানে আমি জি। ছোট্ট একটা নিব, ছোট্ট একটা, এই ছোট্ট একটা জাস্ট একটা কাভার নিব, দ্যাটস ইট। আর যদি বুঝতে সমস্যা হয়, এই জন্য তো আমি একটা বললাম যে প্যাকেট খুলেন, প্যাকেট খুলে ওটা আপনি স্কেল দিয়ে আপনি প্রতিটা মিলিমিটার সেন্টিমিটার মেপে 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 করেন। ক্লিয়ার কি এখন? তবু বুঝেন নাই? জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে, বাট একটু সাথে ভাইয়া সাথে এভাবে করতে গেলে রাত ভোর হয়ে যাবে স্যার। ভাইয়া রাত ভোর হোক, আমরা ক্লাসের জন্য রাত ভোরের জন্যই আসছি। যারা থাকবে থাকবে, না থাকলে না থাকবে। আচ্ছা দেখেন করতে গেলে যেটা বলতেছিলাম, খুবই এটা সহজ। যেহেতু স্কোয়ার, ভাইয়া এটা যেহেতু স্কোয়ার, হুম। মানে যদি এটা ডাইমেনশন যদি কোনোটা ওই যে আপনি বললেন হুম। 2, আবার কোনোটা যদি 2.5 হয়, তখন উপরের জিনিসটা আমি কিভাবে কভার করব? আচ্ছা আচ্ছা আমি ডিজাইন করার সময় বলি, যদি এটা থাকে জি এমন ভাইয়া, হবে, ওটা মানে করার সময় এই এমন হবে। জিনিস ঠিক আছে এই আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করেন ভাইয়া, করতে গেলে শিওর, 100% শিওর করবো, করবো তো। ভাইয়া আজকে রাগ করতে পারবেন না আমার উপরে। আমি কোনোদিন রাগ করছি আপনার উপরে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি। পরীক্ষা কেমন হয়েছে আপনার? ভাই পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু হচ্ছে ওই একটা জব করতেছিলাম তো, তাই হচ্ছে আর ক্লাস করতে পারি না, আমার ডিউটি থাকে রাতে। আমি চেষ্টা করি প্রতিদিন ক্লাস করার, আপনার টাইমটা একদম মিলে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। জি, আচ্ছা আমি ওকে। কি ডিজাইন করব? অনেকে আবার বলে যে ভাই আপনি তো সবই ঠিক আছে কিন্তু কি ডিজাইন করেন, এটা একেবারে লাস্টে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেন, কিন্তু ফার্স্টে বুঝি না। তো আমি আজকে প্রথমে বুঝাই দিই আপনাদেরকে আমি পুরো ডিজাইনটা আমার কেমন হবে। আমার পুরো ডিজাইন হবে, আমার এটার ওয়াইড হবে আপনার 2.5 বাই 5, দেন এইটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, চারদিকে স্কোয়ার। আর এইখানে হবে আপনার 2.5 বাই 2.5, জায়গার অভাব একটু ছোট করে দিচ্ছি। আর এটা হবে এটার কাভার, দেন এটা হবে এটার সাপোর্ট। আর এইখানে কিছু দিচ্ছি না, আমার এখানে দিব, আমি এই দিলাম, দেন এখানে এই একটা সাপোর্ট দিচ্ছি, আর এখানে এই দিলাম, এই দিচ্ছি। আর এটার অবশ্যই উপর নিচে দিয়ে দেবো, যেহেতু এটা যখন আমার কাভার করবে তখন উপরেও যাবে, যেমন যেভাবে নিচেও থাকবে ঠিক সেইভাবে। এই যে এইটা হচ্ছে আমার ফুল প্ল্যানিং, মানে ফুল প্ল্যানিং বলতে আমার ফুল ডিজাইনের একটা লেআউট বলতে পারেন। সবাই ক্লিয়ার? আর এখানে থাকবে একটা জয়েনিং, এইটা হবে আমার পুরো ডিজাইন। সবাই কি ক্লিয়ার? এটা আমি ডিজাইন করব, আমি জাস্ট আপনাদেরকে বলছি আমি এটা ডিজাইন করব। এটুকু কি বুঝতে পারছেন সবাই?
বুঝতে পেরেছি ভাইয়া। জি ভাইয়া। রাজিয়া সুলতানা আছেন ক্লাসে? না ভাইয়া। আচ্ছা নাই। আছে আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আছে মাত্র আচ্ছা দেখেন মিউট আচ্ছা স্পিকার অন করলে সাউন্ড আসছে। আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি। আসেন দেখেন, পুরো ডিজাইন করার আগে আপনি আর্টবোর্ডের সাইজটা কতটুকু নেবেন এটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। কিভাবে বের করতে পারবেন? আমি যদি নোট করি, সাপোজ আমি এখানে আসলাম, দেন আমি পুরো মাপটা নোট করছি। এখানে আমার ওয়াইড কত আছে? 2.5, এটা আছে আমার ওয়াইড। আর হাইট কত আছে? 5 ইঞ্চ, এটা কিন্তু ওয়াইড। আর এটা হচ্ছে আমার হাইট। তাহলে এখানে যদি হাইট হয় 5 আর এটার হাইট আছে আপনার 2.5 আর এইটা আছে 0.5, তাহলে আমার টোটাল হাইট কত আসলো? এই 0.5 আর 2.5 কত? 3, তাই না? আর 3 আর 5 এ কত? 8 আসে। 3 আর 5 এ 8 আসে, রাইট। আর এখানে এর চেয়ে বেশি আছে যে এইটা, এখানে আছে আপনার 2.5 আর 0.5, তাহলে এখানে কত আসে? 3, 11 হলো। আমার মোট হাইট হচ্ছে 11, আমি মোট হাইট পেলাম 11। আর ওয়াইডে যদি যাই, আমার প্রতিটার ওয়াইড আছে 2.5, 2.5কে যদি 4 দিয়ে গুণন করা হয় তাহলে আমার কত আসবে? 10, 10 আসবে। 10 আর এখানে এটাকে নিব 0.5, এটাকে নিব 0.5, 0.5 আর 10 এ কত হবে? 10.5। 10.5 আর হাইট কত হবে? হাইট হবে আমার 11। বুঝতে পারছি কি সবাই? হ্যালো, তাহলে কি জি ভাইয়া। পুরোটা আমি আমার ডিজাইন করার আগে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো। অবশ্যই কিন্তু আপনারা, আমি এটা দুই পাশ থেকে খোলা দিতেছে। জি আমি আপনাদেরকে যেগুলো পেইন্টে দেখাচ্ছি, পেইন্টে এই জন্য দেখাচ্ছি কারণ আমার কাছে সেরকম ওয়ে নাই যে আমি আপনাদেরকে বোর্ডে দেখাবো, ঠিক আছে? যদি বোর্ড থাকতো আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতাম, স্কেল দিয়ে টেনে টেনে আমি আপনাদেরকে দেখাতাম। এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি কিন্তু খাতা কলমে স্কেল নিয়ে বসবেন, পেন্সিল স্কেল নিয়ে আঁকাবেন, কোথায় কতটুকু টাইপের ফন্ট দেবেন, কি স্টাইলে ফন্ট দেবেন, কোন কালার নিয়ে ডিজাইন করবেন, সব কিছু কিন্তু আপনাকে আগে থেকেই প্ল্যানিং করতে হবে। ধূপধাপ জাস্ট ইলাস্ট্রেটর এসে করবেন পারবেন না, ফার্স্টে খাতা কলমে করবেন। এবং প্রোডাক্ট প্যাকেজিংয়ে কিন্তু ওই যে বললাম, একটা ফুল প্রতিষ্ঠান ডিপেন্ড করে একটা প্যাকেজিংয়ের উপরে, প্রেজেন্টেশনের উপরে। প্যাকেজিং তো একটা প্রেজেন্টেশন, তাই না? তো এগুলোর জন্য প্রাইসও তেমন। একটা আপনি নর্মালি একটা যদি চিপসের প্যাকেট যদি ডিজাইন করেন, চিপসের প্যাকেট ডিজাইন করলে আপনার লোকাল ক্লায়েন্টই 7,000-8,000 টাকা দেয় মিনিমাম একটা জাস্ট ডিজাইন করতে, নর্মাল ডিজাইন। আপনি দেখেন ডিজাইনগুলো 20 মিনিট লাগবে না একটা ডিজাইন করতে। তো ফাইল থেকে আমি নিউ নিচ্ছি। আমার এখানে প্রিন্টে এসে ইঞ্চ, আমার ওয়াইড ছিল মেবি 10.5 আর হাইট ছিল 11। 10.5 আর হাইট ছিল 11, তো আমি 1 ইঞ্চ করে বেশি নিচ্ছি। 11.5 আর এখানে নিচ্ছি 12, যেন 1 ইঞ্চ আমার বর্ডার হয়ে যায়। এখান থেকে CMY কে কালার রেজুলেশন আপনার 300 দিয়ে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এই কি করলাম, হাইট 2 আসছে, সরি হাইট 2 ছিল রে। আচ্ছা সরি, এখানে 12 হবে, দিয়ে জাস্ট আমি এটাকে ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এখন আমি ডিজাইনটাকে এখন ডিজাইন শুরু করব। তো আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলস নেই, রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমার ফন্ট পার্টটা আমি দিব। ফন্ট পার্টটা কত হবে আমার? 2.5/5 দিয়ে জাস্ট আমি ক্রিয়েট করলাম। শুভ ভাই একটু ফোকাস করেন, আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আমার বক্সটা যদি স্কোয়ার হয়, চারদিকে সমান, তাহলে আমি যেটা নিলাম ফার্স্টে, এটাকেই যদি আমি এখন অল্টার প্রেস করে আমি এই যে ক্লিক কপি করি, কন্ট্রোল ডি, তাহলে আমার এটা হবে এমন। যদি এটা স্কোয়ার হয়, এইটুকু তো ক্লিয়ার, এইটুকু কি ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু যদি ক্লিয়ার হয়, আর যদি আমার এমন হয়
ফ্রন্ট পার্ট এবং সাইডের পার্টটা সমান হবে না। তাহলে আমি প্রথমটা এই যে সাপোজ এই যে এমন হবে, এই যে এমন হবে, আর এটা হয়তো বা এই যে এমন হবে। দেন আমি এটাকে যদি এই যে অল্টার প্রেস করে জাস্ট আমি এই যে এই দুটাকে কপি করলাম, এই যে কপি করলাম। এই যে যদি চারদিকে সমান না হয়, চারদিকে যদি সমান নাও হয়, কিন্তু এটা তো আপনাকে মাস্ট বি সমান মানে হবে, ফ্রন্ট পার্টের সমান ব্যাক পার্ট হবে, এইটুকু তো আমরা জানি, তাই না? ফ্রন্ট পার্টের সমান ব্যাক পার্ট হবে এবং আমার লেফটের সমান রাইট হবে, এইটুকু তো ক্লিয়ার। তাহলে আপনার যে কোনো দুইটা মাপ দিলেও হবে যদি সমান না হয়। ক্লিয়ার কি সবাই? ভাইয়া আমার আসতে একটু লেট হয়ে গেছে। ভাই এটা কিসের কাজ? এটা প্রোডাক্ট প্যাকেজিং আপু। ও শুভ ভাই বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। যদি সমান না হয় তাহলে আপনি এইভাবে নিয়ে জাস্ট কাজ করবেন। তো আমি আমার ডিজাইনে চলে যাই, আমি এখানে ক্লিক করলাম 2.5/5 ওকে দিলাম, এই যে এটা নিলাম। এখন এটাকে আমি অল্টার প্রেস করে এই যে কপি করলাম, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। এইটা গেল আমার চারটা পার্ট। এখন আমি কি করব, এখন আমার এখানে একটা কাভার দরকার, এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে কপি করছি, এই যে কপি করলাম। কপি করে এটাকে আমি অর্ধেক করব, তাহলে কিভাবে করব? ট্রান্সফর্ম ক্লিক করলাম। ট্রান্সফর্মে অবশ্যই আপনারা একটা রেফারেন্স পয়েন্ট ধরে দিতে হবে। রেফারেন্স পয়েন্ট যদি ধরে না দেই, আমার এখানে ওয়াইড আছে 2.5, হাইট আছে 5, আমি যদি এখানে হাইট করি 2.5 ওকে দিলাম, দেখেন এটা কিন্তু এখান থেকে হয়েছে। কিন্তু আমি যদি ট্রান্সফর্ম রেফারেন্স পয়েন্টটা যদি লক করে দেওয়া যায় তাহলে আর হবে। রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে আমি দিলাম, নিচের দিকে দিলাম। এখন যদি আমি হাইট করি 2.5 দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে নিচের দিকটা ধরে রেখে উপরের দিক থেকে ছোট করছে। এইটুকু কি ক্লিয়ার সবাই? হ্যালো, বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। এরপরে এখানে আরেকটা কভার দরকার, অল্টার প্রেস করে জাস্ট এটাকে এই যে কপি করলাম, দেন ট্রান্সফর্ম, এখানে আমার ওয়াইডটা সেম থাকবে, হাইটটা কমে যাবে। ট্রান্সফর্ম ওয়াইডটা সেম আছে, হাইট হয়ে যাবে 0.5, ইন্টার দিলাম, দ্যাটস ইট। এটা গেল আমার উপরের কাভার। দেন আমার এখানে একটা সাইড আছে, একটা কাভার লাগবে, অল্টার প্রেস করে অল্টার শিফট প্রেস করবেন তাহলে সমান থাকবে। দেন এটাকে ট্রান্সফর্ম, ওয়াইডটা সেম আছে, হাইট আমি করব 1, ইন্টার দিলাম, দ্যাটস ইট। অবশ্যই সেভ করে কাজ করবেন যেন কোনো প্রবলেম না হয়। ওকে, এতটুকু করার পরে সেম, তাহলে এইখানেও এটা সেম হবে। অল্টার প্রেস করে আমি এটাকে কপি করলাম, আর এখানেও আমি আবার বানাই নিই, এটাকেও কপি করে নিয়ে আসতে পারি অথবা এখানেও আমি এটাকে বানাই নিতে পারি। এটাকে আমি অল্টার প্রেস করে এই যে কপি করলাম, কপি করে ট্রান্সফর্ম। এখন রেফারেন্স পয়েন্টটা কোনটা হবে কেউ বলতে পারবেন? জি উপরেরটা ভাইয়া। টপ হ্যাঁ, হবে, উপরে হ্যাঁ রেফারেন্স টপের পয়েন্ট আমি মিডলটা। টপটা ধরলাম, টপ ধরে আমার ওয়াইড থাকবে সেম, হাইট হয়ে যাবে 2.5, এই যে ইন্টার দিলাম, দ্যাটস ইট। এটাকে আমি অল্টার প্রেস করে আবারও কপি করছি, ট্রান্সফর্ম, এটাকে আমি দিচ্ছি 0.5, দ্যাটস ইট। আর এটাকে আমি আবারও কপি করে নিচ্ছি নিচের দিকে, ট্রান্সফর্ম, হাইট হয়ে যাবে 1, দ্যাটস ইট। আর এটাকে আমি আবার কপি করতে পারি বা আমি এখানে আবার নতুন একটা বানায়ও নিতে পারি, এই যে নতুন একটা বানায় নিচ্ছি, ট্রান্সফর্ম, হাইট 1 ইঞ্চ। কিন্তু ভুলটা কোথায়, আমার রেফারেন্স পয়েন্টটা উপরে দেওয়া আছে, নিচে দিয়ে এখানে হবে 1 ইঞ্চ, 1 ইন্টার, দ্যাটস ইট। কন্ট্রোল এস। আরেকটা বাকি আছে সাইডের একটা জয়েনিং, এই যে অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, ট্রান্সফর্ম, রেফারেন্স পয়েন্ট আমি রাইটে দিলাম,
দেন আমার হাইট সেম থাকবে, ওয়াইড হয়ে যাবে আমার 0.5। ইনভেলাপে আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন এইটা হচ্ছে আপনার ফুল লেআউট। এখন এইখানেই আপনি কি টাইপের ডাই কাট বানাবেন, কি টাইপের লেআউট করবেন, সেটা আপনাকে এখান থেকেই ঠিক করে দিতে হবে। আপনাকে এখান থেকেই কার্ভ করে দিতে হবে। কার্ভ করে দিবেন বা কি কর্নার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এখানে ডিজাইন হতে পারে এমন যে আপনি ডিজাইন করতে চাচ্ছেন এখানে এমন, ও আচ্ছা সরি, একটা জিনিস একটু বাকি আছে। কিছু মেডিসিনের কাভারে দেখবেন কিছু কর্নার কাটা থাকে, তো এটা আগে করি কেমন। কিছু মেডিসিনের কাভারে দেখবেন যে ডিজাইনগুলো এমন থাকে, আর তার আগে একটু দেখে নেবেন কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি একটু আউটলাইনটা চেক করে নেবেন যে সব জায়গার জয়নিংগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সব দিকে জয়নিংগুলো মোটামুটি ঠিক আছে। আমি আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি, দেন এখানে আমি দেখব একটু কেটে দিব। কাটবো কিভাবে, রেক্ট্যাঙ্গেল টুলস নিচ্ছি, দেন এখানে এই জাস্ট সিলেক্ট করলাম। এটাকে অল্টার প্রেস করে আমি যদি কপি করি, এই যে কপি করলাম, দেন এটাকে অল্টার প্রেস করে, এই যে অল্টার প্রেস করে এটাকে কপি করছি। এটা কিন্তু আমি যদি কাজ করতাম ভাইয়া এই জায়গাটা বুঝে নেই, একটু আবার 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 কিভাবে ইয়ে করবেন, আবার দেখান বুঝে নেই। কোনটা বুঝেন নাই? এই যে লাস্টে কাট করলেন আপনি, কার্ভ করি নাই তো। ওইটা কি জিনিস ওইটাই বুঝলাম না, মানে লাস্টে যে ছোট স্কয়ার এটা এখনো শেষ হয়নি। বক্স এটা কি জিনিস জানি, মানে এটাই বুঝতে। একটু সময় দেন, বক্সটা নিছি এটা তো বুঝতে পারছেন, এখনো শেষ হয়নি। বক্সটা নেই, আচ্ছা ঠিক আছে, সময় দেন, একটু সময় দেন। হ্যাঁ, এইটার ভিডিও কি নেওয়া হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এইটুকু যে নিলাম এটা তো বুঝতে পারছেন। এই যে বক্স তো চারদিকে নিতে পারবেন, একটা বক্স চারদিকে নিতে পারবেন না, এখানে এবং এখানে নিতে পারবেন? জি নেওয়া যাবে। ওকে, এখানে কাজটা এমন, পুরোটাকে সিলেক্ট করেন এবং শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আপনি অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দেন। এই যে অল্টার প্রেস করে এটাকে আপনি মাইনাস করে দেন। দেন আপনি এখানেও পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম, অল্টার প্রেস করে জাস্ট মাইনাস করে দিলাম। এখন দেখেন কিছু প্যাকেট এই টাইপের পান না যেখানে কিছু কাটা থাকে, আমি একটু বেশি বড় নিছি আপনাদের জন্য। এই টাইপের পাইছেন কখনো মেডিসিনের? জিপিএইচ। হ্যাঁ ওইটাই করলাম, আমি একটু বেশি বড় নিছি, হয়তো বা একটু বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি বুঝতে পারছেন? পারবেন? হ্যালো, পারবেন এখন? জি ভাইয়া পারা যাবে। জি ভাইয়া পারবো। এরপরে এখনো ঠিক বুঝলাম না এটা কোন কাটাটা। আমি ব্যাপারটা আসলে বুঝতেছি। এটা কি গুগল করে দেখাতে পারবেন? গুগলে কোনো ইমেজ দেখাতে পারবেন যেটা কোন কাটাটা এক্স্যাক্টলি? দেখানো তো যাবে, দাঁড়ান দেখি আছে কিনা। রিজন ওই যে ওষুধের ঢাকনাটা যে খোলেন না, ওই খোলার মধ্যে যে পার্টটা, ওই যে পয়েন্টটা, এই যে দেখেন রিদওয়ান ভাই, এই যে দেখেন অনেক অনেক প্যাকেটে দেখবেন যে এখানে কাটা থাকে, এই যে এখানে, বুঝতে পারছেন? এই যে এখানে। ও আচ্ছা, আমি কোনো খেয়াল করি না আসলে, আমি আসলে কোনো খেয়াল করি না। আচ্ছা ভাই ঠিক আছে, বুঝতে পারছি। কাটাটা আসলে খুবই সামান্য থাকে, বা ভাঁজের জন্য সুবিধার্থে কিছু মেডিসিনের প্যাকেটে দেওয়া থাকে, শুধু কাটা থাকে অনেক ক্ষেত্রে। এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ এই যেগুলো দেখছেন? অন্যান্য কেউ দেখছেন? জি ভাই আমার হাতে একটা আছে। এটা খুবই সামান্য পরিমাণ থাকে। জি কাটা, শুধু একটা কেচিতে কাট করে। আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমি আবার দেখাই। এটা আমি একটু বেশি ছোট করে নিই। এই যে দেখেন এটা থাকতে পারে এমন, এই জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে খুবই সামান্য নিয়ে এটাকে জাস্ট এই যে এটা এমনই থাকে সাধারণত, খুব বেশি বড় থাকে না।
ওকে, এটাকে কপি করে জাস্ট এই যে এদিকে নিলাম। এরপরে কি পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, দেন এখানে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম। আর এখানে পুরোটাকে সিলেক্ট করব, ফার্স্টে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম। এবার দেখেন এটা কিন্তু সুন্দর আছে, আগের থেকে বেটার। পারবেন কি সবাই? এটা দিতেই হবে এমন না, এটা দিতে হবে এমন না, এটা দিলে যে একটা কোয়ালিটি বাড়লো। বা আপনার করার সময় কিন্তু আপনি অনেক কিছু ইগনোর করতে পারবেন, কিন্তু শেখার সময় তো আমি চাই না, আমি পারবো না যে একটা জিনিস বাদ দিয়ে যেতে, তখন আপনাদের কাছে এই জিনিসটা অপরিচিত থেকে যাবে। এজন্য আমার জানা যতটুকু আছে আমি সবটুকুই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? শেখার সময় আপনি করার সময় পারবেন না। ওকে, তাহলে আমরা এখন আমার পূর্ণাঙ্গ লেআউটটা আমার করতে হবে। এখন লেআউটটা এমন হতে পারে আমার কাভারের, আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে কর্নার দিতে পারি, এই একটা কর্নার হতে পারে, এই একটা কর্নার হতে পারে, এইটা একটা ডিজাইন হতে পারে আমার। এরপরে আমার ডিজাইনটা এমন হতে পারে, কন্ট্রোল জেড দিলাম, আমার ডিজাইনটা হতে পারে এমন, আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম এবং আমি রাইট অ্যারো চাপ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই টাইপের একটা স্টাইল হতে পারে। বা আপনি যদি আরো বেশি চান, আপনি যদি চান প্রতিটা মানে প্রেস করার পরে 1 পিক্সেল করে না, আপনি 10 পিক্সেল করে মুভ করবেন, তাহলে কিভাবে সম্ভব? আপনি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করেন, দেন শিফট প্রেস করে আপনি যদি এখন রাইট অ্যারো চাপেন, 10 পিক্সেল মুভ করছে, অনেক ইজি না? এরপরেও আপনি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন এবং এখান থেকে খুব সহজেই কর্নার, এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে আমি কর্নার্স দিয়ে দিতে পারছি, পারবো না? সবাই কি বুঝতে পারছি? ওকে, এরপরে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, শিফট প্রেস করে রাইট অ্যারো, এই যে 10 পিক্সেল চলে গেল। এরপরে এখানে ক্লিক করে শিফট প্রেস করে এই যে এইটা আমি করতে পারি। আবার আমরা কিছু দেখলাম, একটা খুব মজার জিনিস আমরা দেখছি, হয়তো বা আপনারা বুঝতে পারেন নাই, এইখানে ডিজাইনটা কিন্তু একটু ভিন্নভাবে। আমি যেটা করছি এটা কিন্তু খুব সহজ, দেখে মনে হচ্ছে কি এটা একটু ভিন্ন টাইপের। তো এইটা কিভাবে করা যেতে পারে? এটা করা আরো সহজ। কিভাবে? ওইটা করার জন্য পেন টুলস নেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এখানে ক্লিক করলাম। এবার যদি আমি শিফট প্রেস করে রাইট অ্যারো চাপি, এই যে মুভ করলো, আর এখানে চেপে শিফট চেপে রাইট অ্যারো, এই যে লেফট অ্যারো, এই যে দিয়ে দিলাম। বা থাকতে পারে এমন, হতে পারে না? এই টাইপেরই না ডিজাইনটা? জি, পারবো তো সবাই? পারবো ভাইয়া? এই ভাঙ্গাটা, জি ভাইয়া পারা যাবে। ভাঙ্গাটার বেনিফিটটা কি? ভাঙ্গাটার বেনিফিটটা কি? আসলে বেনিফিট তেমন কিছুই না। যেমন ধরেন আমার হাতে যেটা আছে, এটা দেখেন কি করা আছে, এখান থেকে কিন্তু জাস্ট তুলে এখানে জাস্ট সামান্য কার্ভ করে দিছে। এই কাজটা কেমন? এই কাজটা হচ্ছে জাস্ট এই যে এখান থেকে এইটাকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ধরে এই একটা দিছে, এই একটা দিছে, দেন এখান থেকে কর্নার্স, এই যে এখান থেকে 1 কর্নার্স, এখান থেকে 1 কর্নার্স। এখানে যেই কাজটা না, আমার হাতে যেই কার্ডটা আছে সেম কাজ করছে। এই যে দেখেন এখানে জাস্ট তুলছে এবং কি কার্ভ করে দিছে। বুঝতে পারছেন কি সবাই? ডিপেন্ড করে আপনি কি টাইপের স্টাইল ক্রিয়েট করতেছেন। আপনার ব্র্যান্ড তো কেউ এমনি বলবে না, তাই না? আপনি দেখবেন যে বড় বড় যারা ব্র্যান্ড আছে এরা কিন্তু অনেক সিম্পল থাকার চেষ্টা করে। ভাইয়া এটা কি স্টাইল নাকি নিড, কোনটা? একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে নিড, এটা করতেই হবে এরকম? খুব জটিল একটা কোশ্চেন করছেন, এটা স্টাইল না নিড? বিষয়টা হলো ভাই আমি বলি, আচ্ছা আপনি যদি আপনি যখন লাগানো থাকে ওই জিনিসটা শক্ত থাকে, মানে লেগে যায়, আর ওটা যখন আমরা বারবার খুলি তখন হচ্ছে মানে স্মুথলি ঠুকানো যায় আর বের হয়ে আসে। ওই জিনিসটা না থাকলে মানে একদম যদি স্কোয়ার থাকে তখন হচ্ছে অনেক কষ্ট হবে, তখন ঢুকানোর সময় ওই কোণাটা এমনিই ভেঙে যাবে। আপনি দেখবেন একটা মানে বারবার একটা জিনিস ঢুকাবেন তো ভেঙে যায়, এই কার্ভটা থাকলে এটা ভাঙে না।
আচ্ছা ব্যাপারটা এমন আমি বলি, সবাই একটু দেখেন, আমি দেখি আর একটু সহজভাবে ব্যাখ্যা করতে পারি কিনা। দেখেন, যখন আমার এটা লাগানো ছিল এমন, এই যে এইভাবে লাগানো ছিল, এমন একটা প্যাকেট পেয়েছি, এই যে এমন ছিল। এখন এটা যদি সাপোজ চারদিকে সাপোজ স্ট্রেট আছে, এইটাকে এইভাবে তুলছি, দেন এইটাকে এইভাবে ছিঁড়ছি, এবং এই যে দেখেন এটা চারদিকে কিন্তু একটু কার্ভ করা, যার কারণে এটা কি মুভ করতে আমার সহজ হচ্ছে, তাই না? এটা কিন্তু আমার মুভ করতে অনেক স্মুথ হচ্ছে, বুঝতে পারছেন কি? যদি এটা চারদিকে সমান থাকতো, সাপোজ এইটা একটু দেখেন, একটু শোনেন আমার কথা শুনে, চারদিকে যদি সমান থাকতো তাহলে কিন্তু আমি এত সহজেই করতে পারতাম না, আমাকে এটা ছিঁড়তে হতো, ছিঁড়াটা আমার কাছে সহজ মনে হতো। কিন্তু যখনই একটার চেয়ে আরেকটা যখন ছোট হয়েছে, তখন কি এটাকে খুব সহজেই আমি নিতে পারছি। দেখেন এখানে একটার সাথে আরেকটা কতটুকু গ্যাপ, এই গ্যাপটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে, এই যে দেখেন এখান থেকে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন আমার পেইন যেখানে। জি জি। তো এইটা হচ্ছে মূল বেনিফিট, আপনি কোন স্টাইলে গ্যাপটা বের করতেছেন। তো আমি এখানে গ্যাপটা বের করতে পারি, আমি এইভাবে বের করতে পারি, বা আমি এইভাবে বের করতে পারি। দেখেন আমি কিন্তু এখানেও কিন্তু গ্যাপ বের হয়েছে, এই যে দেখেন আমার এটা কিন্তু স্ট্রেট লাইন এমন, এটা যদি যাই, এই যে দেখছেন কতটুকু গ্যাপ বের হয়েছে, আবার দেখাই, এই যে এইটুকু গ্যাপ বের হয়েছে, দেন এই যে এইটুকু গ্যাপ বের হয়েছে, আবার এখানেও কিন্তু আমি গ্যাপ বের করছি। এইটা হচ্ছে আপনি যখন খুলবেন তখন আপনি কি খুব সহজে খুলতে পারবেন। আর কার্ভ দেয়া এগুলো জাস্ট স্টাইল, বুঝতে পারছেন? এখন ভাইয়া কার্ভ তো অনেক সময় প্রোডাক্টটাকে আমার কাছে মনে হচ্ছে ওই ডিজাইনটা দিতেছে হলো বারবার খোলা এবং সুবিধার জন্য। যেমন কোন পারফিউমের আমার হাতে আছে, আমি দেখাচ্ছি না এখন, আপনি যে ডিজাইনটা নিয়েছেন এই ডিজাইনটা আমার হাতে, প্রোডাক্টটা ওইটা বারবার ওই যে পারফিউমটা ঢুকানোর জন্য, মানে প্যাকেজটা আমি বারবার ইউজ করার জন্য এই ভার্টিক্যালি রিফ্লেক্টর, তো ওটা করলে হয় যে কোনো একটা ডিজাইন করে একটা রিফ্লেক্টর। রাবি বাবু যেটা বলছে ওই যে টেস্টেরটা ছিল হলো ফিক্সড একবারের জন্য, আর এই যে ভাঙা যেটা সেটা হলো বারবার প্যাকেজিংটা, আমি প্রোডাক্টটা বের করা, আবার আমি ঢুকাই, আবার প্রোডাক্টটা মানে প্যাকেজিংটা বন্ধ। আচ্ছা ওয়েট আমাকে 1 মিনিট সময় দেন, আজকে যতগুলো প্যাকেট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার নেট কানেকশন প্রবলেম হচ্ছিল, তো ওটা খেয়াল করিনি, বাট ভাইয়া ফার্স্টে ছবিটা খেয়াল করছিলাম। আমি আসছি। জি ভাই আপনি আগান, আমরা পরে আপনাকে জিজ্ঞেস করব। রিজওয়ান ভাইয়া তো আবার ক্ষেপ্ত আছেন না আমাদের উপরে। আচ্ছা সবাই আমাকে দেখতে পান? আপনি যে বলতেছেন কথা শুনতেছে, সে কিন্তু ইয়া নাড়াচ্ছেন পয়েন্টার। হ্যালো, সবাই আমাকে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা দেখেন, যেটা ধরেন আমি রেগুলার ইউজ করি, সাপোজ এইটা, ঠিক আছে? তো এটা কেমন, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন চারদিকে কিন্তু স্টেপ, কিন্তু এর পরের স্টেপগুলো কিন্তু সমান না। এই যে দেখেন, জি ভাই আমি যেই কার্ড আমার হাতে এই পকেটটাই আছে, আমার হাতে যেই কার্ডটা না সেই কার্ডটা না, কার্ভটা এই যে দেখেন আমার হাতে যেই কার্ভ সেম, সেই কার্ভগুলো কিন্তু করা হয়েছে। জি ভাইয়া জি। এটা সাইডে দেখি, পড়ে না গেলেই হয়। আচ্ছা এগুলো থাক, ভিতরেই থাক, এটা খুলতেছি না, এটা ভাঙবো না, এটা অনেক এক্সপেন্সিভ। তো এর এখানে তো দেখেন ফার্স্ট এরটা কিন্তু আমাকে সমান দিয়েছে, যেটা আমার উপরে থাকবে, কিন্তু এর নিচের গুলো কিন্তু সবকিছু সমান না। এই যে দেখেন এগুলা কিন্তু সমান না, দেখতে পাচ্ছেন? আবার এর নিচে যেটা আছে অনেক হার্ড, এটা দুবাই থেকে নিয়ে আসে এটা। জি ভাই ফগের সেন্ট, এই যে দেখেন
সেম ভাইয়া স্পেশাল গিফট। হ্যাঁ এটা গিফট ছিল। এই যে দেখেন, দেখছেন দেখেন দেখছেন। তো এইটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে, এটা যদি জি ভাইয়া, এটার আপনি জন্যই বলছি। কার্ভ করতেছেন জি কিনা। ভাইয়া। এই যে দেখেন এইটাতে কিভাবে দিচ্ছে, এটাতে কিভাবে দিচ্ছে, এটা কি ভুল? না ভুল না। এটা কি ভুল? না এটাও ভুল না। কোনোটাই ভুল না, আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটাকে এক্সপ্লেইন করছেন। না থাকে, এটা না খুলি, এটা খুলতে মায়া লাগতেছে। চারদিকে তো সমান, ঠিক আছে, চারদিকে সমান, আর এখানে জাস্ট একটা ভাইয়া, জয়েনিং আছে। খুলে না ভাইয়া, আসলে ভাইয়া এর জন্য জিজ্ঞেস করছি বেনিফিটটা কি। দুইটার মধ্যে অবশ্যই ডিজাইনটা পার্থক্য হওয়ার তো একটা কারণ আছে। কোনটা বেনিফিটটা এর জন্য কোনটা জিজ্ঞেস কোনটা কোনটা বেনিফিট এবার বলেন। কার্ভটা এবার বলেন। ভাইয়া অনেক সময় কার্ভগুলো মানে জয়েনিং এর জন্য আপনি দেওয়া হয়। টুথপেস্টেরটা দেখেন আর ফগেরটা দেখেন। হ্যাঁ জি টুথপেস্টটা কিন্তু পেস্ট থেকে ওয়ান কাইন্ড অফ ওয়ান টাইম ইউজড, ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, আর বাট এটা আমার বারবার হচ্ছে, ফগেরটা কিন্তু এটা আমি আপনার বারবার ইউজ হয়। এটা আমি বারবার খুলতেছি, এই জন্য কি এই দেখেন আমি বলি ভাইয়া এর জন্য জিজ্ঞেস বারবার করছি বেনিফিটটা কি। এক মিনিট আমি বলি যেহেতু বারবার খুলতেছি, এটা যদি চারদিকে সমান হতো তাহলে কি আমার এখানে কিন্তু ঘর্ষণটা বেশি লাগতো এবং এই পেপারটা আমার অনেক আগে নষ্ট হয়ে যেত। এটা আমার অনেক আগে নষ্ট হয়ে যেত, এটা কিন্তু নষ্ট হচ্ছে না, কারণ এখানে দেখেন কতটুকু স্পেস আছে। এই যে দেখেন এটা লাগানোর পরেও অনেকখানি কিন্তু স্পেস আছে, দেখছেন কতটুকু স্পেস আছে, বুঝতে পারছেন? জি এতটুকুই, এবার বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া জি বলেন বলেন। অনেক সময় যে কার্ভগুলো কিন্তু জয়েনিং এর জন্য করা হয়। এই যে ওষুধের প্যাকেট বা অন্য কিছু প্যাকেট আছে না, যেগুলো নিচের পার্টটা থাকে চারটা জয়েনিং এর জন্য কার্ভ করা থাকে। আসলে ডিপেন্ড করে আপনি কতটা সময় ইনভেস্ট করতেছেন, ঠিক আছে? আপনি যখনই প্যাকেজিং নিয়ে কাজ করবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মাথায় সবসময় নতুনত্ব খুঁজতে হবে। আপনি সবসময় নতুন কিছু নিয়ে ভাবতে হবে, নতুন কোনো একটা জয়েনিং ভাবতে হবে, নতুন কোনো একটা চ্যানেল নিয়ে ভাবতে হবে আপনাকে, ঠিক আছে? এইগুলোই হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের সবচেয়ে বড় মাইন্ড সেট আপ করতে হবে। এইগুলো হচ্ছে সবচেয়ে বড় ফোকাস করতে হবে প্রথমে, বুঝতে পারছেন? তো আমি এখানে এটাকেও ডিজাইন চেঞ্জ করে ফেলি। এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, শিফট রাইট অ্যারো, এখানে ক্লিক করে রাইট অ্যারো, কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দিব আমি এইখানে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে রাইট অ্যারো, আর এখানে এটাকে ক্লিক করে এই যে রাইট অ্যারো, দ্যাটস ইট। সেম ভাবে এখানেও এটাকে এই দিলাম আর এটাকে ক্লিক করে এই দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট এই সাইডে আমি অ্যাড করে দিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, এই দিলাম এখান থেকে এই, দ্যাটস ইট। আর এখানে আমি এই নিলাম। কোনো মানে নির্দিষ্টতা আছে যে কোন পাশে করতে হবে? কি আপু? না নাই, তবে আপনাকে মিলাই দিতে হবে। কিন্তু এই মাত্র অ্যাঙ্কর পয়েন্ট না, নির্দিষ্টতা নাই, আপনার নির্দিষ্টই নাই, আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে দিবেন সেভাবেই প্রিন্ট প্রেস থেকে প্রিন্ট হয়ে চলে আসবে। তবে অবশ্যই যেন গঠনমূলক থাকে, একটার সাথে যেন একটা মিল থাকে। আচ্ছা আমার এটা ভুল হয়েছে, এটা হবে এইদিকে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই দিলাম, দেন এই এখানে ক্লিক করে এই দিলাম, কন্ট্রোল এস। আর এখানে সামান্য পরিমাণে প্রথম ভাঙার মেজারমেন্টটা কতখানি? জি এটা কোনটা বলেন শুভ ভাই, কোনটা বুঝি নাই? এটা ওই ভাইয়া সেকেন্ড পার্টের আপার পোরশনটা, এটা ওই যে না এটা না ভাইয়া এটার পাশেরটা, এটা হ্যাঁ এটার পাশেরটার ওই যে প্রথম ভাঙাটা, এটা 1 ইঞ্চ, এটা 1 ইঞ্চ না, নিচের রাইট সাইড থেকে নিচের। ভাই আপনি যে নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছেন সেটা, এটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট যে অ্যাড করছেন ওটা কতখানি এটা হবে? এটা কোনো মেজারমেন্ট আছে? না না আমার নির্দিষ্ট নাই। আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনি দিবেন।
কি ভাই নতুন এটারই অ্যাঙ্কর পয়েন্ট যেখানে অ্যাড করছেন পয়েন্টটা অ্যাড আপনি আপনার ডিজাইন অনুযায়ী দিবেন, এটাতে কোনো নির্দিষ্ট বাদ ধরা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, সবাই কি এটুকু বুঝতে পারছেন? এটুকু পারবেন? জি ভাইয়া। সবাই পারবেন? হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পান? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে নেটটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। কার, আমারটা না আপনাদেরটা? আমারটা দিচ্ছে। আচ্ছা এখন আর প্রবলেম হবে না, একটু দেখেন। আমি ভাবতেছিলাম আচ্ছা কেন এত সুন্দর একটা জিনিস। আচ্ছা দেখেন, এইটুকু কি সবাই পারবেন? সবাই পারবেন এইটুকু ক্রিয়েট করতে? হ্যালো, জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমার জি ভাইয়া। ফুল লেআউট, ঠিক আছে? আমি যখন লেআউটটাকে কিভাবে জি কাজ ভাইয়া, করতে পারবেন। পারি, লেআউটটাকে ধরে আমি দুই রকম ভাবে কাজ করতে পারি। একটা আমি কাজ করতে পারি, পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে উইন্ডো থেকে লেয়ার্স থেকে নতুন একটা লেয়ার নিলাম এবং লেয়ার 1টাকে আমি হাইড করে লেয়ার 2তে এসে যদি কন্ট্রোল এফ প্রেস করি, এটা কিন্তু কপি হয়ে গেছে, এই যে লেয়ার 1 এর উপরেই আছে। এবং লেয়ার 2টাকে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে, স্পিকারটা মিউট করেন প্লিজ সবাই, দেন আমি পুরোটাকে জাস্ট অ্যাড করে দিচ্ছি। এই যে আমি জাস্ট একটা লেআউট রাখবো, এই যে পুরোটাকে এইভাবে জাস্ট করলাম। এখন এটাকে আমি স্টক কালার দিতে পারি রেড, এই যে রেড দিলাম, এবং এটার নাম দিতে পারি আমি লেআউট দিলাম। আমি লেয়ার 1-এ আসতে পারি, এই যে দেখেন লেয়ার 1-এ আসলাম, উপরে আছে লেআউট, তো লেআউটটাকে হাইড করে আমি কাজ করব। এখন আপনি আপনার পুরো ডিজাইনটা শুরু করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি এবং আমি আমার এখন পুরো ডিজাইনটা শুরু করব। তো আমার ডিজাইনটা কেমন হতে পারে? এখন আমি অবশ্যই পুরোটাই কালার দিব, আমি স্টক কালার অফ করে দেব, স্টক কালার অফ, এবং ফিল কালার দিয়ে দেবো। ফিল কালার সাপোজ এই একটা দিচ্ছি বা এই একটা দিচ্ছি, এই দিলাম। এখন আপনি আপনার ডিজাইনটা শুরু করে দেন। আমার ডিজাইনটা হতে পারে, এটাকে আমি হোয়াইট দিলাম, এটা এমন থাকতে পারে, এটাকে দিচ্ছি হোয়াইট, দেন এখানে এটাকে দিচ্ছি হোয়াইট। এই যে এখন আমি আমার জাস্ট ডিজাইনটা শুরু করব। তবে ডিজাইনের আগে অবশ্যই প্রিন্ট রিলেটেড কাজে আমরা সব সময় সেভ এরিয়া রেখে কাজ করব, যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সেভ এরিয়া রেখে কিভাবে কাজ করব? তাহলে এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি জাস্ট -0.25 দিয়ে ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম, দ্যাটস ইট। কিন্তু আমার মনে হচ্ছে যে এই গাইডটির কালারটা না এখানে আমার জন্য একটু ভেজাল স্বরূপ। খুব সহজেই এডিট, প্রেফারেন্স, গ্রিড এবং ট্রাই, এখান থেকে আমি জাস্ট এই যে আমার কালারটা চেঞ্জ করে নিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, আর আমি আমার ডিজাইনটা কন্ট্রোল ভি দিয়ে আবার ভাই আবার একটু দেখাবেন এই পার্ট বাই পার্ট গাইডের কালারটা, আমার এখানে নেট একটু সমস্যা। এই গ্রিডের কালার, গাইডের কালার, না গ্রিড কালার না, গ্রিড গুলো পার্ট বাই পার্ট কিভাবে নিলেন? কারণ পুরাটা তো একটা অবজেক্ট। এই যে ভাই গাইডলাইন্স কিভাবে করলেন এবং এ করলেন ওখানে আবার দেখানো ভাইয়া। আচ্ছা এটা কিভাবে, সাপোজ আপনি এটার গাইড করবেন, তাহলে কিভাবে? অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এটুকু তো পারি। এই যে এটা একটা ভিন্ন একটা অবজেক্ট আছে, এটাকে তো পারি। আর এটাকে যদি আচ্ছা আপনি কি ভিতরের কালারটা আলাদা নিছেন? জি, এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আচ্ছা বুঝতে পারছি, সরি আমি প্র্যাকটিস না করতে পুরো এই যে মেক গাইডস দেখেন। আচ্ছা থ্যাংক ইউ বুঝতে পেরেছি বাকিটা। থ্যাংক ইউ। ওকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দ্যাটস ইট। বুঝতে পারছেন সবাই? এখন পারবেন? হ্যালো, জি ভাই পারবেন। ঠিক আছে, এখন আমি আমার ডিজাইনটা শুরু করে দেই। আমার ডিজাইনটা এখানে হতে পারে, আমি এখানে একটা কোম্পানির নাম নিব, আমার কোম্পানি এখানে হতে পারে
সাপোজ মেজমা দিলাম। অবশ্যই এটা কালার হবে হোয়াইট, এখানে হোয়াইট কালারটা ভালো ফুটবে। কন্ট্রোল এস, আর এর নিচে থাকতে পারে আপনার ছোট্ট একটা স্লোগান থাকতে পারে, যেটা যেহেতু আমার কাছে নাই, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই দিয়ে দিবে, তো আমি একটা ছোট্ট একটা স্লোগান জাস্ট দিয়ে দিলাম, ধরে নিয়ে আমাদের স্লোগান, ঠিক আছে, এই দিলাম। ওকে, কন্ট্রোল এস। এরপরে এখানে হতে পারে কিছু টেক্সট, আপনার কিছু টেক্সট দু এক লাইন এখানে থাকতে পারে। হতে পারে জাস্ট এমন। ওকে, এটাকে একটু নিচে নামাই দিই, ঠিক আছে। আর এরপরে এখানে এর সম্পর্কে আরো কিছু লেখা থাকতে পারে, লেখাটা এমন থাকতে পারে। ডিজাইনটা খুবই সহজ, আপনারা দেখলে এখন বুঝবেন যে আসলে এত সহজ কেন বলি বারবার। হতে পারে এখানে এই টাইপের কিছু টেক্সট, কন্ট্রোল এস। আর এরপরে আমরা এখানে খুব সহজ একটা ডিজাইন হতে পারে, ডিজাইনটা হতে পারে পেন টুলস নিলাম, দেন এই একটা ক্লিক, এখান থেকে এই সরি এই হতে পারে, এই ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক করলাম, দ্যাটস ইট। এই জাস্ট করলাম, করার পরে এটাকে একটু বড় করে দিলাম, কন্ট্রোল এস। আর এখানে আমি দিতে পারি, আমার দুইটা জিনিস থাকতে পারে, একটা থাকতে পারে কত মিলি, খুব কমন একটা, সাপোজ 100 মিলি আছে, এটাকে জাস্ট এখানে দিলাম। আর এরপরে থাকতে পারে এখানে আমার একটা লোগো থাকতে পারে, এখানে আমার লোগো থাকতে পারে আমার লোগো থাকতে পারে দিতে পারি এই একটা কালার, যেহেতু আমি কালার নিয়ে কাজ করছি। ওকে, দেন এখানে দিতে পারি জাস্ট একটা হতে পারে এটা আমার একটা লোগো, ঠিক আছে। এটা জাস্ট আমি একটা লোগো ক্রিয়েট করলাম, ছোট্ট একটা লোগো ক্রিয়েট করলাম। এটা গেল আমার ফার্স্ট পার্ট। দেন আমি আমার সেকেন্ড পার্টে কেমন হতে পারে, সেকেন্ড পার্টে হতে পারে, আচ্ছা সেকেন্ড পার্ট পরে আগে আমার এইখানে কিছু দিতে হবে। এখানে খুব সহজেই আমি অল্টার প্রেস করে জাস্ট কপি করে এটাকে জাস্ট আমি ঘুরাই দিলাম, এই যে এটাকে ঘুরাই দিলাম। আর এইখানে এই যে, তবে এটার কালার হবে, এই একটা কালার দিচ্ছি, এই কালার দিলাম। আর এখানে আপনার কিছু টেক্সট থাকতে পারে, আপনার কিছু টেক্সট এখানে থাকতেই পারে, এটা খুব কমন, তবে ফন্টটা না এটা মানাচ্ছে না, রোবোটা ফন্ট দিলাম। ওকে, দেন এখানে কিছু উপাদান থাকতে পারে, উপাদান আচ্ছা ওষুধের জন্য কোনটা ইউজ করা হয়, ওষুধের জন্য কোনটা ইউজ করা হয় কারো জানা আছে এখানে?
হ্যালো, ভাই এটা ইউজ করা হতে পারে। অনেক খেয়াল হ্যাঁ ভাই, উপাদান নাম লেখা থাকে। ওকে, দেন এখানে হতে পারে আপনার .5%, দেন এখানে হতে পারে 37.59%। অনেকটা কিন্তু এই স্টাইলে লেখা হয়ে থাকে, লেখার স্টাইলগুলো অনেকটা এই টাইপের থাকে। তো আমি এই দুটাকে জাস্ট কপি করছি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আচ্ছা এটাই জাস্ট দিলাম কন্ট্রোল এস। আর এখানে হতে পারে সামান্য কিছু টেক্সট, এই কিছু টেক্সট দিলাম, এটা হতে পারে। আর এরপরে এখানে আরেকটা জিনিস অ্যাড হতে পারে, সেটা হচ্ছে আমার কিউআর বার। কিউআর বার এই টাইপের বার হতে পারে। এই যে দ্যাটস ইট, আমার ডিজাইন শেষ। ডিজাইন শেষ কিভাবে? এখন আমি জাস্ট এটাকে লক করে ফেললাম, আর আমার পুরো ডিজাইনটাকে আমি জাস্ট এই যে কপি করে নিচ্ছি। এই যে যেহেতু একটার সাথে একটা ফ্রি, তাই না? এই যে খুব সহজেই আমি ডিজাইন করতে পারলাম। আর এখানে ডিজাইনটা কেমন হবে? এখানে ডিজাইনটা হবে এগুলো তো আলাদা করে মকআপ করার প্রয়োজন নেই, তাই না? করলে করতে পারেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ করলে পরে এসবের মকআপ এমনিতে তো এসবের মকআপ মনে পিএইচডি ফাইল পাওয়া যায় না, ওই যে ফ্লায়ারের মতো করে মকআপ করে পিছনে সলিড কালার দিয়ে নাকি? যাবে 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 যাবে। আচ্ছা, এগুলো পিএইচডি ফাইল। ওকে, হ্যাঁ হ্যাঁ পাবেন, আপনারা পাবেন, একটু খুঁজলেই পাবেন। আচ্ছা দেখেন এখানে নিচেরটাতে ডিজাইন কেমন হতে পারে। নিচেরটাতে আমি এই দিলাম, এখানেও সেভ এরিয়া নিয়ে কাজ করতে পারেন, কিন্তু দরকার হয় না আসলে সেভ এরিয়া নিয়ে এখানে কাজ করার দরকার নাই। এরপরে এখানে থাকতে পারে আপনার সাইডে লিখে নেই টাইপ টুলস BM0197 এন্টার, তারপরে হতে পারে MFEO3/2021, তারপর হতে পারে আপনার EXP, দেন হতে পারে 23/2023। দ্যাটস ইট, এটাই হতে পারে। এটা কিন্তু নিচে থাকবে, এটা কিন্তু নিচে দিচ্ছি আমি, আপনি ইচ্ছা করলে উপরেও দিতে পারেন। এই যে দ্যাটস ইট। একটা ডিজাইন করতে কিন্তু আমার 20 মিনিটও সময় লাগে না। তাহলে খুব সহজেই আমরা এই টাইপের ডিজাইনগুলো বের করে নিয়ে আসতে পারবো না? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাইছি একটা পদ্ধতি, এটা করা যায় আরেকটা পদ্ধতিতে, যে আমরা যে লেআউটটা রাখছি না, ওই লেআউটটাকে আমরা একটু ভিন্নভাবে কাজ করতে পারি। সাপোজ আমি পুরোটাকে কপি করে নিচ্ছি, এই পুরোটাকে কপি করলাম, কপি করে আমরা আবার সেই পূর্বের স্থানে যাব। তো লেখাগুলো সব কেটে দিই, লেখা, লোগো। আচ্ছা আমি এটাকে লক করে ফেলি, এইগুলোকে কেটে আমি লক করে ফেলি পুরোটাকে, Ctrl+2, দেন আমি পুরোটাকে কেটে ফেললাম, Ctrl+Alt+2 দিয়ে আনগ্রুপ করলাম,
এই যে এখন আমরা যেমন এখানে একটা নিচ্ছি সেভ এরিয়া, সরি আপনার পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিয়ে রাইট বাটনে ক্লিক করে মেক গাইড দিচ্ছি। এইটা একটা যেমন মেক গাইড। আমি কালারটা চেঞ্জ করি এখন, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন। ওকে দিলাম। এটা যেমন আমাদের একটা গাইড। আর আমি পুরো ডিজাইনটাকেও মানে আমি যেরকম ভাবে রাখছি এখানে লেআউট, এই যে লেআউটটা আমি রেড ভাবে রাখছি, এই লেআউটটা না নিয়েও আপনি কাজ করতে পারবেন। লেআউটটা না নিয়ে তখন কিভাবে কাজ করতে পারবেন, তখন পুরোটাকে সিলেক্ট করে, আচ্ছা আমার রাইট বাটন ক্লিক করে লক গাইড দিলাম, গাইডগুলো লক করে ফেললাম। এখন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন এখানেই কন্ট্রোল এফ, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস। এই যে দেখেন পুরোটাই কিন্তু আমার গাইড হয়ে গেছে। তাহলে কি আমার এই গাইড ধরেও আমি কাজ করতে পারবো না? সবাই কি ক্লিয়ার? আমি এইভাবেও লেআউট বানাতে পারবো, আবার আমি ইচ্ছা করলে এইভাবেও আমি লেআউট বা গাইডস বানায় কাজ করতে পারবো, এবং আপনি যেভাবে দিবেন সেইভাবে এটা কাটিং হয়ে। ভাই একটু জুম করেন না। এই যে জুম করছি ভাই, এই যে পুরোটা যে গাইড করলাম, এই গাইডটা করার কারণটা কি, যে প্রিন্ট বা যে ফোল্ড করবে ভাঁজের জন্য সুবিধা হবে প্রতিটা পার্ট, এটার জন্য সুবিধা ভাঁজের জন্য এটা না, ভাঁজের জন্য এটা না। আপনি এই যে দেখেন আমরা এইটাতে আসি, এইটা হচ্ছে আমার লেআউট, তাই না? লেআউট না? জি ভাই, জি। আচ্ছা ভাঁজের জন্য ওইটাকে কি বলা হয়, কারো কি মনে আছে? 57 কারো মনে আছে? ভাঁজের ইংরেজি? আচ্ছা ওটা দেখবেন, ওটা দেখে নেবেন। লেআউটের সাথে আপনারা যেটা দিবেন, লেআউটের সাথে আপনার কোন দিক থেকে ভাঁজ হবে এটা তো আপনাকে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার জন্য তাহলে কি করতে হবে, তাহলে আপনি লেআউটের এখানে এসেই ফার্স্টে আপনি এখান থেকে যে লাইন সিগমেন্ট টুলস আছে না, এইটা দিয়ে আপনি জাস্ট এই যে টান দিন, এই যে এখানে টান দিলাম, এই যে টান দিলাম, টান দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি না আপনারে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাই। ভাই আবার দেখান, আপনার ভিডিও আটকে গেছিল। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এখানে আমার যেদিক থেকে ভাঁজ হবে আপনি জাস্ট এখান থেকে একটা টান দেন, এই যে আমি জাস্ট এইভাবে এই বরাবর একটা টান দিলাম, এবং এখানে একটা ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তো। আমাদের যেখানে এক কথায় ভাঁজ হবে বা ফোল্ডিং হবে যেটা, ঠিক আছে? তো এখানে খুব সহজেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট আপনি লাইন সিগমেন্ট নিয়ে এই যে জাস্ট এখান থেকে একটা ক্লিক করে একটা টান দিন, এই যে এই একটা টান দিলাম, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। টান দেওয়ার পরে এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দেন আপনি। এই যে আমি জাস্ট একটা স্ট্রোক কালার দিলাম, এই যে একটা স্ট্রোক কালার দিয়ে এটাকে স্ট্রোক থেকে ড্যাশ করে দেন, এই যে এখান থেকে ড্যাশ লাইন, এই যে ড্যাশ লাইন হয়েছে, এই যে এইটা এর মানে এই দিক থেকে এটা ভাঁজ হবে। এরপরে আমার এইখানে আসে, তাহলে এখানে আমি পেন টুলস সরি লাইন সিগমেন্ট নিয়ে এই যে এখান থেকে এই যে একটা টান দিলাম, আর এই যে ড্যাশ লাইন হয়ে গেছে। দ্যাটস ইট, এতটুকুই। আপনি এটাকে একটু এটার একটু অপাসিটিটা একটু কমাই দিবেন যেন আপনার ডিজাইনটা সুন্দর থাকে। এই যে এই যে এই যে এটার অপাসিটি আমি কমাই দিছি, এটার অপাসিটি আমি এখান থেকে কিছুটা কমাই দিলাম। দুটোই অবশ্য সেম রাখবেন। এই যে দেখেন আপনার ডিজাইনটা কিন্তু এখন চেঞ্জ। ক্লিয়ার সবাই? ভাইয়া বডি পার্টের ভাঁজেও কি এভাবে দিব? বডি পার্টের ভাঁজেও, হ্যাঁ বডি পার্টের ভাঁজেও সেম হবে, আমার খেয়াল ছিল না। হ্যাঁ বডি পার্ট। ভাইয়া তাহলে আমরা এইভাবে কেন দিচ্ছি ভাইয়া? আমরা কি পুরাটাকে আনগ্রুপ করে পুরাটা গাইড করলেই তো পুরাটা পার্ট ওয়াইজ আমাদের গাইড হয়ে যাচ্ছে? গাইড তো ওইটা তো আমরা পরে করলাম, এই যে পরে তো আমরা করেই দিছি, ঠিক আছে? জি ভাইয়া, ওইখানেই তো তাহলে ভাঁজটা বোঝা যাচ্ছে। আপনি ওইটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, দুটাই সেম। এই যে না আপনার ফোল্ডিং এর জন্য আপনাকে এইভাবে ড্যাশ লাইনে দিতে হবে, ঠিক আছে? ড্যাশ না দিলে বুঝবে না।
কারণ এটা তো আপনার গাইড তো আপনার এইদিকেও বাইরেও আছে ভিতরেও আছে, তাই না? তো এটা করাই জি। বেস্ট। বুঝতে পারছেন? লেআউটের মধ্যে এই ড্যাশ লাইনগুলো থাকবে আর পাশাপাশি কি আপনার ডাই কাটও থাকবে। ক্লিয়ার? জি জি বুঝতে পারছি। ওকে, এইটা হচ্ছে আপনার একটা পূর্ণাঙ্গ ডিজাইন। এই যে এখানেও দিতে হবে, এখানেও আপনার লাইন সেগমেন্ট নিয়ে দেন এই আমি দিয়ে দিলাম। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন পুরো জি ভাই। প্রসেসটা? এবং এইগুলোতে কিন্তু হিউজ কাজ আছে, হিউজ মার্কেটপ্লেসেও কাজ আছে, লোকাল ক্লায়েন্টেরও প্রচুর কাজ পাওয়া যায়। যদি কিছু কোম্পানির সাথে আপনাদের ডিল হয়, কাজ করে শেষ করতে পারবেন না, এগুলো কাজ করে শেষ করতে পারবেন। এবং যেহেতু ব্র্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করে, সো এগুলোর প্রাইসও মোটামুটি ভালো থাকে, এগুলোর মোটামুটি ভালো চড়া দাম দিনে এগুলো, এই ডিজাইনগুলো। ভাই একটা জিনিস জিজ্ঞেস করি, রাগ করবেন না? বলেন ঝাড়ি না দিলে বলেন বলেন। ভাইয়া অনেক ওষুধ অনেক ওষুধ, হ্যালো অনেক ওষুধের মানে প্যাকেজিং এর সাথেই উপরে প্লাস্টিক ওপেনার অ্যাড করে দেয়, ভিতরে ইয়া থাকে না, বোতল থাকে না। দেন আপার পার্টে আমি প্লাস্টিক ওপেনারটা, তখন প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটার আপার পার্ট গুলিতে প্লাস্টিক ওপেনারটা আমি কিভাবে মানে কিভাবে অ্যালাইন করে ঠিক মতো, এটার কোনো সিস্টেম আছে না? জাস্ট ওপেনার একটা গোল চিহ্ন বসাই দিয়ে দেখাই দিলেই হবে? দেখা দিলেই হবে। ভাইয়া সাপোজ আপনি ধরে নেন যে এটা একটা জুসের আপনি লেআউট করছেন একদম, জি শুভ ভাই বলেন, শুনছি। কোয়া দেখছেন ওইটার উপরে ওপেনার পার্টটা থাকে, ওর উপরে। ভাইয়া আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেটে কেটে আসতেছে, বলেন বলেন, শুনছি। ভাইয়া ওই যে আপার পার্টটাই প্লাস্টিক ওনার অ্যাড করে দিব, ভিতরে কোনো কাচের বোতল থাকবে না, প্যাকেজিংটাই আমার বোতল। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আপনি ওইটা খুলে দেখেন ফার্স্টে, ওইটার ডিজাইনটা কেমন আছে। ট্রপিকানা আচ্ছা বা অন্যান্য সেকেন্ড জুস। আচ্ছা আমি বুঝতে পারছি। জি না ভাইয়া, আমি কি ওইখানে ওই জাস্ট প্লাস্টিকের গোল ওপেনারটাই জাস্ট ইন্ডিকেট করে দিব, দ্যাটস ইট। প্যাকেট, জুস প্যাকেট। আপনি এই টাইপের কিছু যাচ্ছেন, এই যে এই টাইপের কিছু বলতেছেন? জি ভাইয়া এক্স্যাক্টলি, উপরে যে হলুদ ওপেনারটা প্লাস্টিকটা। জি জি জি, আমি এটাই বলছি যে এইগুলোই হবে আপনার প্রোডাক্ট প্যাকেজিং। যখন ডিজাইন করবেন তখন আপনাকে এইগুলো ভাবতে হবে, এগুলো এটা খুললে কেমন হবে, খুললে হবে অনেকটা এমন, দেন আপনার এমন, এই যে অনেকটা এমন হবে না ভাইয়া? এটার কথা বলে নাই ভাইয়া, ওই যে হলুদ কালার যে মুখা থাকে উপরে, যে ওটার কথা বলছে। এটা জি জি ভাইয়া, সেকেন্ডটা আচ্ছা এটা তো এইটা ফার্স্টে আমি বলি, প্রথমত আপনাকে ভাবতে হবে যে সমাধানটা কি। সমাধানটা কি? আপনি ফার্স্টে ওটা খুলে ফেলেন। ওটা খুলে ফেলতেছি, সাপোজ আমার এটা ছিল একটা জুসের প্যাকেট, সাপোজ এটা ছিল আমার জুসের প্যাকেট। তো জুসের প্যাকেট নিশ্চয়ই এমন হবে না, জুসের প্যাকেট হবে অনেকটা এই যে এই টাইপের, এই যে অনেকটা এই টাইপের, তাই না? এটা তো এমন হবে। আর এই যে আমার যেটা বাইরে আছে সেটা হবে এমন। এইটুকু তো বুঝতে পারতেছেন, তাই না শুভ ভাই? জি ভাই বুঝতে পারছি। এইখানে জাস্ট একটা সার্কেল, এখানে আপনি যে আপনার মুখা বলেন সেটা আপনি জাস্ট একটা আর্ট করে দেন, দ্যাটস ইট। তাহলে আপনি জি ভাইয়া ওইটাই জিজ্ঞেস করতে, শুধু ইন্ডিকেট করে দিলেই হবে? জি, আপনি যে এখানে সার্কেল দিয়ে দেন, এখানে একটু ডিজাইন করে দেন, প্রয়োজনে 3D ক্রিয়েট করে দেন, ঠিক আছে? ওকে ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই আমার একটা কোশ্চেন। বলেন সাফাত। এই আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলছিলাম, বললাম না, এখন যদি আমি অন্য ব্রাউজার দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলি কোনো প্রবলেম হবে? নো প্রবলেম। ধরেন আমার এই কি বলে এই গুগল ক্রোমে খুলছিলাম, এখন পাসওয়ার্ড দিয়ে বলতেছে এই হয় না।
তারপর ফরগেট পাসওয়ার্ড দিছি, তারপর দেখি মেইলে আসতেছে না। তো এখন আমি অন্য ব্রাউজার দিয়ে খুলি। কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, প্রবলেম? আর গীতাপু আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাইয়া থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।